হ্যাঁ হয়েছে, তুই অ্যাপ্রুভ করে দাও। অ্যাডমিন প্যানেলে কেউ থাকলে একটু লাইভটা অ্যাপ্রুভ করে দাও। সাউন্ড আসছে কিনা আমাকে একটু ক্লিয়ার জানাবে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? আমি না কিছু শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার আমাকে একটু জানাও। আমি না কিছু শুনতে পাচ্ছি না। একটুখানি আমাকে কমেন্ট করো, তাহলে আমি স্টার্ট করে দিতে পারি। আমি কিছু শুনতে পাচ্ছি না কারোর কথা। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ প্লিজ জানাও। আমার আওয়াজ কি পাওয়া যাচ্ছে? একটুখানি শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? তাহলে একটু আমাকে জানাও। হাই দি, একটু জানাবে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি তাহলে স্টার্ট করছি। আমি একটা জাস্ট সামার মেকআপের উপর হচ্ছে গিয়ে আজকে মেকআপ দেখাবো। খুব লাইট মেকআপ দেখাবো সামারে। ডে ওয়ার, নাইট ওয়্যার, যেটা সব কিছুতে সব জায়গাতেই মানে আমরা ক্যারি করতে পারবো এত গরমে। তো সেই মেকআপের উপর আমি করবো। আমি দেখিয়ে দিই কী কী প্রোডাক্ট দিয়ে করব। আমি আজকে মেকআপটা স্টার্ট করব ক্রাইলন মেকআপ দিয়ে। এটারই একটা ডার্মা মেকআপ হয়, যেটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য। বাট এই মেকআপটা আমরা সবসময় ইউজ করতে পারি যদি আমি ভালো মেকআপ ফিক্সার লাগিয়ে নিই আর সানস্ক্রিন এইসব লাগিয়ে নিতে পারি, তাহলে খুব ভালো হচ্ছে গিয়ে এটা ইউজ হবে। তো আমি আজকে মেকআপটা করব কিন্তু ক্রাইলনের হচ্ছে গিয়ে কলকাতা ওয়ান যে মেকআপ, এটা সেটা দিয়ে। তো আমি আমার মেকআপটা স্টার্ট করছি। তো আমি ফেস ওয়াশ করে এসছি, তো সেই কারণে আমি আর আলাদা করে ক্লিন আপ করছি না। আমি এখন সবার আগে হচ্ছে টোনার লাগাবো। একটু দিদিরা সবাই কমেন্ট করো, তাহলে হচ্ছে গিয়ে আমারও ভালো লাগবে। আচ্ছা, সবার আগে আমি টোনার লাগাচ্ছি, রোজ টোনার লাগাচ্ছি। এটা মোদি কেয়ারের আছে, এটা লাগাচ্ছি। আমি এটা জাস্ট স্প্রে করে দিলাম। এরপর আমি লাগাচ্ছি, আগে আমি স্কিন কেয়ারটাই দেখিয়ে দিচ্ছি। এম কাফেনের লিপ পলিশিং অয়েল যেটা, সেটা লাগাচ্ছি। জাস্ট হালকা করে আমি লাগিয়ে নিচ্ছি। দিদিরা সবাই একটু জয়েন করো, সঙ্গে থাকো, আমারও ভালো লাগবে। অলমোস্ট 1 বছর পর আমি লাইভে আসছি। 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছর ধরে কোনো লাইভ করিনি। আচ্ছা, এটা আমার মেকআপ ফিক্সার, আইব্রো, মাস্কারা, যতটুকু দরকার আমি আজকে ততটুকুই দেখাবো, যেটা হচ্ছে আমার মোটামুটি সোয়েট প্রুফ হয়। প্রচণ্ড সোয়েটিংয়েও যাতে অ্যাটলিস্ট মেকআপটা গলে না যায় সেরকম। আচ্ছা, আমি টোনার লাগিয়ে নিয়েছি। আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করব না, সরি, এটা সানস্ক্রিন ইউজ করব, যেটা TWN এর। এই সানস্ক্রিনটা ডেতে যেমন ইউজ করতে পারবে, এটা SPF 50 দেওয়া আছে, এটা নাইটেও হচ্ছে ইউজ করা যাবে।
আমরা যখন হেভি লাইটে থাকি তখন আমরা সানস্ক্রিন অলওয়েজ ইউজ করতে পারি। মেকআপ করছি, তারপর অনেক হেভি লাইট পড়ছে, তো আমরা সানস্ক্রিন নাইটে, যদি বলে যে নাইটে সানস্ক্রিন লাগানোটা উচিত না, এটা ভুল। নাইটে সানস্ক্রিন লাগিয়ে যেতে পারি, একটু কিছুক্ষণের জন্য পার্টি মেকআপে যখন যাচ্ছি বা কিছু হচ্ছে, আমি হেভি মেকআপ করলে ইউজ করতে পারি। তো সেই কারণে আমি যেহেতু দুটো লাইটের মাঝে আছি, তো আমি সানস্ক্রিনটা লাগিয়ে দেবো। এটা ডে ওয়ারেও, ডেতে তো অবশ্যই ইউজ করবে TNW সানস্ক্রিন, এটা স্প্রে ফর্মে আছে। তো আমি টোনার লাগানোর পর আমি এটাকে জাস্ট একবার স্প্রে করে দেবো। আমার স্কিন প্রচণ্ড অয়েলি, তো কোনো অয়েল ফ্রি ময়শ্চারাইজার লাগাতে পারি ওই কিছু। আমি টোনারটা লাগিয়ে নিয়েছি, সেই কারণে হচ্ছে আর কিছু লাগালাম না। সবার স্কিন টাইপ বুঝে হচ্ছে লাগাতে পারো, ময়শ্চারাইজার লাগাতে পারো অয়েল ফ্রি, যাদের ড্রাই স্কিন তারা নর্মাল ময়শ্চারাইজার লাগাতে পারো। এটা ব্লেন্ড করার সব পুরো অ্যাবজর্ব করে গেছে। স্কিনের অবস্থা ভালো রাখতে গেলে একটু ভালো করে স্কিন কেয়ার করলে পরে, তাহলে আমাদের কিন্তু খুব মেকআপের দরকার পড়ে না। আচ্ছা, এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করব। এটা লোটাসের প্রাইমার আছে, তো আমি বেসিক্যালি ন্যাচারাল যেটা আছে সেটাই ইউজ করার চেষ্টা করছি। লোটাসের প্রাইমারটা ইউজ করব আমি। যখন আমি লোটাসের প্রাইমার ইউজ করছি, আমি ফেস অ্যান্ড নেক দুটোতেই করব। হ্যালো, আমার প্রাইমার কমপ্লিট হয়ে গেল পুরো ফুল ফেসে। আচ্ছা, এটা কি আমাকে হ্যাশট্যাগ দিয়ে লাইভ কিছু করতে হবে? আমি না বুঝতে পারছি না। লাইভ বা মেকআপ এটা কিছু দিতে হবে? আচ্ছা, আমার প্রাইমার সেট হয়ে গেছে, তো আমি আমার আইব্রোটা জাস্ট সেট করে নিচ্ছি। মিরর ক্লোজলি করে নিই। ভালো আছি দি, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর, 1 বছর পর হচ্ছে লাইভে আসলাম, 1 বছরের বেশি। তোমরা কেমন আছো সবাই?
হ্যাঁ, মেকআপের উপর, সামার মেকআপের উপর একটা দেখাচ্ছি। স্নেহা চৌধুরী যে আছো দি, সে আমি সামার মেকআপের উপরেই একটা টিউটোরিয়াল দেখাচ্ছি। আচ্ছা, আমার আইব্রো যথেষ্ট মানে ঘন, খুব দেখতেই পাচ্ছ ঠিকই তো। আমি কিন্তু খুব বেশি হচ্ছে আইব্রোতে দিচ্ছি না, জাস্ট হালকার উপরেই দিচ্ছি, যদি লাগে লাস্টে ফিনিশিংটা হচ্ছে দেবো। আইব্রোটা একটু শেপ করে নেবো জাস্ট। আমি কিন্তু কোনো এক্সট্রা লাইটের উপর দেখাচ্ছি না, নর্মাল টিউব লাইটের উপরেই করছি, কোনো রিং লাইট বা কিছু ইউজ করছি না, যাতে মেকআপটা ক্লিয়ার হচ্ছে গিয়ে বোঝা যায়। স্কিনের স্পট যেটুকুনি থাকবে, যতটুকুনি কভার করা সম্ভব ততটুকুই, কারণ আমরা অনেকেই আছি যে বেরোই হয়তো ঠিকই, বাট খুব একটা হেভি মেকআপ কিন্তু করি না। হ্যালো দি, কেমন আছো পাখি দি? আমি এটা ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ দি, পুরো 1 বছর পর। এখন আর লাইভে আসি না, কিছু করিও না, কোনো পোস্টও করা হয় না। আচ্ছা, আমার আইব্রোটা দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে। আমি একটু ক্লোজলি দেখাই, দেখো। আচ্ছা, এরপর আমি ইউজ করব, আমি কম্প্যাক্ট আজকে ইউজ করছি, NYX এর কম্প্যাক্ট। এটা এই কম্প্যাক্টটা দিয়েই আজকে আমি মেকআপটাকে কমপ্লিট করব। আমি যেহেতু আইব্রোটা শেভ করে নিয়েছি, সেট করে নিয়েছি, একদম দিয়ে করব, নিশ্চয়ই করব। তোমরা সাপোর্ট করো আমি যাতে লাইভটা করতে পারি। অনেকদিন পর আজকে আমি নিজেই ভুলে গেছি লাইভে জয়েন করব কি করে, মানে না করে করে। আমি আইব্রোটা সেট করে নিলাম, একটু পাউডার জাস্ট কম্প্যাক্টটা পাফ করে নিয়ে এরপর আমি ফেসে যাব। আচ্ছা, আমি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি, এরপর আমি একটা হালকা বেস দেব। তো আমার আইস নিচে হালকা ডার্ক সার্কেল এসে গেছে, ঠিক মতন। এটা অনেকেরই হয়, গরমে ক্লান্তিতে হোক কি না ঘুমিয়ে হোক, তো সবার আগে আমি হালকা করে ডার্ক সার্কেলটা কভার করব। আমি যদি ডেতে যাই, ডিপেন্ড করছে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কোন মানে কোনো পার্টি ওয়ারে যাচ্ছি, না কোনো শপিংয়ে যাচ্ছি, না কোনো, ডিপেন্ড করছে তুমি কোন জায়গাটাতে যাচ্ছ, তোমার কতটা কভারেজ দরকার। ডে ওয়ারে গেলে সেটা তুমি রাস্তা দিয়ে যখন যাবে, তুমি হেভি লাউড মেকআপ করে গেলেও কিন্তু গরমে একটুখানি হলেও প্রবলেম হবে। এবার তুমি এসি ক্যাবে যাচ্ছ বা নিজস্ব ক্যাবে যাচ্ছ, সেটা আলাদা, গাড়িতে যাচ্ছ, বাট অন ডিপেন্ড কি তুমি কোন জায়গায় কিভাবে যাচ্ছ, কতটা মেকআপে কতটা কভারেজ করছো সেটার ওপর। তো আমি সবার আগে আমার আই এরিয়াটাকে কভার করব এই অরেঞ্জিশ মেকআপটা দিয়ে, ক্রাইলনের 303 নম্বর শেড নাম্বারও বলে দিচ্ছি। এইটা বেশি সবার ক্ষেত্রেই যাবে।
এটা সবাই ইউজ করতে পারবে, যার মনে হবে যে যেখানটাতে হ্যাঁ একটু কভার করতে হবে, ডার্ক স্পট বা আন্ডার আই হয়ে গেছে, তারা এটা দিয়ে কভার করতে পারবে। তো আমার চোখের নিচটাতে বেশি পড়েছে, তাই আমি চোখের নিচটাতে দিচ্ছি। এক মিনিট, আমি ব্রাশটা খুঁজে পাচ্ছি না, পেয়ে গেছি। দেখো আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, আর এই মেকআপটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়। দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। কি আছে, এর পরের গুলোতে নেক্সট গুলোতে করবে, কোনো অসুবিধা নেই। তো আমরা যখন ফেসে মেকআপ করব সবসময় চেষ্টা করব আমরা ফেস আর গলার কালারটা যাতে এক রাখতে পারি। গরমে কিন্তু গলাটা একটু কালচেই হয়ে যায়, বিকজ ঘামিয়ে ঘামিয়ে এই জায়গাগুলোতে এসে জমে, সেই কারণে গলা একটু কালচে লাগে। তো আমরা গলাটাকে ভালো করে একটুখানি ব্লেন্ড করব, মোটামুটি মেকআপ দিয়ে যতটা কভার করা যায়, খুব না দিলেও দেব। এই মেকআপটা ইউজ করে দেখবে, খুব কিন্তু হেভি লাগবে না, মনে হবে না। আর এটা অল পারপাস ইউজ করতে পারবে, বেসিক্যালি ব্রাইডালে তো ইউজ হয়, সবাই সবসময় হুডা বিউটি বা অন্য কিছু ইউজ করতে পারে না, বাট এটা করতে পারে। এরপর আমি আমার পুরো ফুল ফেস কভার করব। আমি কিন্তু খুব হালকা করেই মেকআপ দিচ্ছি, আমার স্কিনের শেডটা দেখে বুঝতে পারবে। আমি শেড নাম্বারও বলে দিচ্ছি, FS28। এটা ক্রাইলনের আছে, ক্রাইলনের হচ্ছে 3টে হয়, ক্রাইলনের কলকাতা 1, কলকাতা 2, আমি কলকাতা 1টা দিয়ে করছি। আর একটা হয় ক্রাইলনের হচ্ছে ডার্মো, যেটা হচ্ছে গিয়ে যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তাদের জন্য হচ্ছে হয়। হ্যাঁ দি করবো, না দি সেরকম কোনো ব্যাপার নেই, গরমে মেকআপ করতে পারবে। মেকআপটা করতে হবে তো, অনেকে আছে বরফ দিচ্ছে দিচ্ছে, সেসব আমি কিচ্ছু দেখাইনি, আমি কিচ্ছু কিন্তু সেরকম কিছু করিনি, আর আমি বলবো না করো। যদি খুব মনে হয় যার টাইম আছে বা কিছু, তাহলেই সে করতে পারে, না হলে কোনো দরকার নেই এত বরফ দিয়ে বা কিছু দিয়ে করার। সোয়েটিংটা ন্যাচারাল জিনিস, সেটা বেরোবেই, হবেই, প্রত্যেকের হয়, কারোর কম হয় কারোর বেশি হয়, বাট এটা হবেই। আচ্ছা আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। যেটা ন্যাচারাল জিনিস সেটা বেরোতে হচ্ছে গিয়ে কেউ আটকাতে পারবে না। আজকে আমি ব্লেন্ডারও ইউজ করছি না, আমি অনলি ফর ব্রাশে করছি। এটা ব্লেন্ডার দিয়েও করতে পারো, ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে।
আর আমি কিন্তু কোনো এসিতেও মেকআপ করছি না, নর্মাল ফ্যানের তলায় বসে করছি। হ্যাঁ, নাইট বলে বলতে পারো, যে হয়তো দিনের বেলা করলে আর একটু গরম বেশি লাগতো। আচ্ছা, কারোর কি মনে হচ্ছে মেকআপটা খুব হেভি হয়েছে, প্লিজ আমাকে জানাও। মেবি আমার মেকআপ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে, যে পরের লাইভে আসবে সে তাহলে তাড়াতাড়ি জয়েন করে নিতে পারবে। আচ্ছা, আমি আগে ফেসটা কমপ্লিট করে নেব, তারপর আমি আইটা দেখাবো। দিনের বেলা গেলে তো আমি ঝাঁচকচকে কিছু আইস করবো না, আমি হয়তো নিউড কিছু করলাম বা কিছু। থ্যাংক ইউ দি। আচ্ছা, এরপর হচ্ছে আমি ফেসে একটু হালকা শেপ দিয়ে দিচ্ছি, জাস্ট একদমই হালকা, যেটা আমার ফেসটাকে হালকা কন্ট্রোল করছে। জ লাইনটা একদম বুঝতে পারছো কতটা হালকা দিচ্ছি। এটা না দিলেও হয়, এটা যেহেতু ডে ওয়্যার, এটা পার্টি ওয়্যারের জন্য ঠিক আছে, তুমি ফেস কন্ট্রোল করো বা কিছু করো, এটা না দিলেও হয়। আমি যেহেতু দেখাচ্ছি এই কারণে হালকা করে আমি জাস্ট শেপটা দেখিয়ে দিলাম, খুব হালকা করে। এটা তুমি হাইলাইটার দিয়েও তোমরা করতে পারো। কোনো মানে কিছু না, ব্লেন্ডের জাস্ট ব্রাশ সব ধরবে, ব্লেন্ড করবে, মনে করবে নিজের ফেসে পেন্ট করছো, অবভিয়াসলি সবসময় আপওয়ার্ডে ব্লেন্ড করবে, কখনো এইভাবে করবে না। বা হচ্ছে ব্রাশ দিয়ে করলে এই এই জিনিসটা যাবে। আমাদের ফেসের হেয়ারগুলো সবসময় এরকম একদম ওপরে করলে পরে সেগুলো বোঝা যাবে, এইভাবে করে ব্লেন্ড করবে। হ্যাঁ, যে এক্সপার্ট করে করে তার কাছে আপওয়ার্ডে করলেও সেটা পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার মেকআপ কিন্তু ফুল ডান। এরপর আমি কম্প্যাক্ট দিয়ে এটা সেট করব। আমি আজকে শুধু কম্প্যাক্টই দেবো। আচ্ছা, ক্রাইলনের এই পাউডারটাও হয়, এই পাউডারটাও খুব ভালো, ডাস্ট ফর্মে আছে। এটাও একবার আমি চাইলে দেখিয়ে দেবো। তো আমি এই এনএক্সওয়াই এর কম্প্যাক্টটা ইউজ করে দেখছি যে কতটা ভালো। দেখ, জাস্ট আমি এই স্পঞ্জটাই নিয়েছি, ড্যাপ করছি, নিয়ে জাস্ট ড্যাপ করব, কোনো ব্লেন্ড না, কিচ্ছু না, কিন্তু জাস্ট ড্যাপ। জাস্ট ড্যাপ করব, কোনো কিন্তু ব্লেন্ড করব না আমরা। থ্যাংক ইউ দি, স্নেহাদি। আচ্ছা, আমার আই মেকআপ দিনের বেলা কি করব তার উপর ডিপেন্ড করছে, তো সেই কারণে আমি চোখের নিচটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। যদি আমি কোনো আই শ্যাডো করি বা কিছু করি, যাতে সেই ডাস্টটা নিচে পড়লে আমি ঝেড়ে নিতে পারি, সেই কারণে সবসময় আইয়ের নিচে
একটু পাউডারটা বেশি দিতে পারো। তো আমি যেহেতু ক্রাইলনেরটা বললাম, আমি ক্রাইলনেরটাও দিয়ে দিচ্ছি। আমি তো কম্প্যাক্ট অলরেডি দিয়ে দিয়েছি, আমার কিন্তু পুরো ফেসের পাউডারের কাজ কিন্তু শেষ, আমার আর ফেসে পাউডারের কোনো কাজ নেই। তো আমি দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি এটা। আমার আই মেকআপটা যেহেতু কমপ্লিট হয়নি, জাস্ট এই এটা পাউডার ফর্মে আছে, এইরকম দেখো, দেখতে পাচ্ছ কিনা। এটাও খুব ভালো, মানে খুবই ভালো। যারা হচ্ছে মনে করবে যে কম্প্যাক্ট, যেমন আমি মনে একটু প্রফেশনাল জিনিস যদি ইউজ করো, দেখো পাউডারটা দিচ্ছি, যে কিছু ইউজ করব না, একটা ডে ক্রিম লাগাও, একটা সানস্ক্রিন লাগাও, এই পাউডারটা লাগাও, লাগিয়ে মেকআপ স্প্রে, একটা সেটিং স্প্রে লাগিয়ে সানস্ক্রিন স্প্রে করে বেরিয়ে যাও ইজিলি। সারাদিন আর কিচ্ছু লাগাতে হবে না, আর খুব ফ্রেশ রাখে, মানে স্কিনে তোমার মনেই হবে না হচ্ছে তুমি কোনো মেকআপ করেছো, বাট অথচ স্কিনটা খুব ফ্রেশ থাকবে, মানে কোনো ডার্ক স্পট বা একটা টায়ার্ডনেসের জন্য ক্লান্তি বা কিছু সেই জিনিসটা থাকবে। তো আমি যাতে আমার আই শ্যাডোর ডাস্টটা না পড়ে, তার জন্য আমি পাউডারটা দিয়ে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ দি। হ্যাঁ, কিছু কিছু টিপস আছে গরমে অনেকে বলতে চায় না, বাট এগুলো যেগুলো দেখো ফ্যাক্ট, সেগুলো আমার মধ্যে সবার কাজে লাগবে, যেগুলো একটু বললে পরে সবারই হেল্পফুল হয়, অনেকে বলতে চায় না, এটা সত্যি কথা। ছোট ছোট টিপস অনেক কাজে লাগে, কারণ হেভি সত্যি মেকআপ করা যায় না, যার মেকআপ ভালো লাগে না সে তো মেকআপ করবেই না। মেকআপে হচ্ছে এই ফাউন্ডেশন বা কম্প্যাক্ট ব্লেন্ড করা, NYX এর কম্প্যাক্টটা খুবই ভালো, একবার সবাই ট্রাই করে দেখো, প্রফেশনাল জিনিস তো, একবার ট্রাই করে দেখো। তো আমি এবার আইশ্যাডোটা আমি খুব একটা আমি রাতে দেখাচ্ছি, এই ড্রেসটা পরে, জামাটা পরেছি, তো এর সাথে আমি একটা জাস্ট দেখানোর জন্য, যার মনে হবে আমি আইশ্যাডো দেব না, মোটা করে কোল করে কাজল পরো, লাইনারও করতে হবে না, তোমার মেকআপ কমপ্লিট। একটু কাজল পরে স্মাচ করে নাও, নিচে কম্প্যাক্ট দিয়ে দাও, আর কিচ্ছু হচ্ছে দিতে হবে না, মেকআপ কমপ্লিট হয়ে যাবে। যদি মনে করো যে হালকা শিমারি বা গ্লিটারি কিছু দেবে জাস্ট ওপরটাতে, সেটাও দিতে পারো। তো আমি জাস্ট চোখের ওপরটাতে আমি এখান থেকে দেখো এই শ্যাডো প্যালেট ভেঙে গেছে আমার প্যালেটটা, এই পিঙ্ক নিউড শেডটা জাস্ট দেব। হ্যালো দেবজানি দে, হ্যালো। জাস্ট নিয়ে আমি ঝেড়ে নিলাম, আই শ্যাডো পরার সময় জাস্ট নেবে ব্রাশে নিয়ে ডাস্টটা ফেলে দেবে, ব্যাস। আই শ্যাডো বুঝতে পারছো, একদম কিন্তু নিউড দিয়েছি। মেকআপ ঠিকঠাক হলে আর আই শ্যাডো যদি ব্লেন্ড ঠিকঠাক হয়, পিগমেন্ট খুব ভালো হয়। রাতে বলে তাও আমি একটুখানি দিয়েছি, বাট ডে ওয়্যার হলে আমি হয়তো এটা ইউজ করতাম না। জাস্ট আমার আই কভার্ড হয়ে গেল, দেখো একটা পিগমেন্টও চলে এসছে শ্যাডোর। দেখো
তো আমার আই শ্যাডো ডান। এরপর আমি দিনের বেলা খুব ঝাঁ চকচকে করে কেউ বেরোয় না, তো আমি এখান থেকে হাইলাইটার দেব। আই ওয়াটার লাইনে আমি কেন কোনো আইশ্যাডো লাগাতে, আই ওয়াটার লাইনে তো আইশ্যাডো লাগানো যায় না বাবু। আমরা সব সময় হচ্ছে গিয়ে নিচে আই ল্যাশ লাইন থেকে শুরু করে এখান থেকে হচ্ছে গিয়ে শ্যাডো হচ্ছে গিয়ে দেওয়া হয় জাস্ট সেটিং এর জন্য। ওয়াটার লাইনে কখনো যায় না, ডাস্ট পড়লে চোখ থেকে জল পড়বে। তো আমি এই হাইলাইটার থেকে জাস্ট এই পিঙ্কিশটা নিচ্ছি, নিয়ে জাস্ট ওপরে সেট করার জন্য দিচ্ছি হালকা, জাস্ট একটু গ্লো করে। না, ল্যাশ লাইনের নিচে থেকে ট্রাই করবে। প্রথম একটু অসুবিধা হবে, ছোট ছোট ব্রাশ নিয়ে ট্রাই করবে, ঠিক হবে। একটু প্রথম অসুবিধা হয়। তো আমি দুটো আমাদের যে আই কর্নার আছে, টিয়ার কর্নার, সেই দুটো কমপ্লিট করে নিলাম। খুব বেশি না, জাস্ট হালকা করে করে দিলাম। দেখো, এরপর আমি কাজল দিয়ে বাকিটা সেট করব। আমি লোটাসের ইকোস্টে কাজলটা ইউজ করছি, যেটা ওয়াটারপ্রুফ আছে লোটাসের, আর এটা পাউডার ফিনিশিং এ আছে। যাদের হচ্ছে গিয়ে কাজল প্রচন্ড ঘেটে যায় বা কিছু, তারা এটা ইজিলি ইউজ করতে পারো। দেখো, আমি চোখটা বন্ধ করে হালকা করে আপার ল্যাশ লাইনেও কিন্তু কাজলটা করে নিলাম। মিরর ছাড়াই হচ্ছে গিয়ে, এটা লোটাসের কাজল, ইকোস্টে কাজলটা আছে, লোটাসের ইকোস্টে কাজল। এটা ওয়াটারপ্রুফ আছে, স্মাচ প্রুফ আছে, আর পাউডারি ফিনিশ আছে, যেটা হচ্ছে তোমার কি বলবো, স্মাচ করবে না। গরমে খুবই ভালো, যাদের প্রচন্ড মানে আই কাজল পরলেও স্মাচ করে যায়, খুবই ভালো এটা। আমি কিন্তু মিরর ছাড়াই হচ্ছে গিয়ে পরলাম কাজলটা। এটাকে আমি নিচ থেকে হালকা করে স্মাচ করে নেব, দেখতেই হবে। দেখো, স্মাচ করে দিয়েছি আমি, খুব একটা না, বাট যতটা স্মাচ করার আমি করে দিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি লাইনারও করতে পারবো। তো গরমে বেসিক্যালি কি হয়, লাইনার ওয়াটারপ্রুফ পরি বা কিছু পরি, এই লিডে হচ্ছে অনেক সময় লেগে যায়, আর জলের ঝাপটা দিলে বেরিয়ে যায়। ওয়াটারপ্রুফ পরলেও অনেক সময় কিন্তু একটু প্রবলেম হয়। তো চাইলে লাইনার ইউজ করতে পারো, নো ইস্যু। বাট আমি আজকে এই কাজলটা দিয়েই দেখাবো। জাস্ট আমি এটা কর্নার থেকে টানছি।
ল্যাশ লাইন ধরে টানছি আমি। আমার যদি একটা দিয়ে দুটো কাজ হয়ে যায় তো আমি এটাই ইউজ করব। মেকআপটাও তাড়াতাড়ি হবে, ফিনিশিংটাও ভালো হয়ে যাবে। দেখো আমি ওপরে দিয়েও হালকা করে স্মাচ করে দিচ্ছি। এই স্মাচটা করে দিলে কিন্তু মানে যে কোনো কাজল আর কখনো মানে এক্সট্রা ভাবে যে ছড়িয়ে পড়া স্মাচ করে যাওয়া সেই হবে না। নর্মাল কাজলও পড়লে যদি একটু কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট আপ করে দেওয়া হয় সেটা কিন্তু হবে না, স্মাজ হবে না। এটা তো আমি ক্যামেরাতে দেখি অন্ধের মতো ব্লেন্ড করছি, একটু কোথাও ভুল হলে আমি বাঁশরণিতে থাকি দি। দেখো হয়েছে, স্মাজ হয়েছে, দেখো বুঝতে পারছো? হাইলাইটার কমপ্লিট, আমার কাজল কমপ্লিট, স্মাজ করে দিয়েছি। আমার আর কোনো কিন্তু কোনো কিছুরই দরকার নেই। একটু ক্লোজ দেখাচ্ছি, দেখো সব পারবে। একটুখানি এগুলো ফলো করলে মোটামুটি সবাই সব পারবে। প্রথমে হয়তো অসুবিধা হয়, সবার ক্ষেত্রেই হয়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, বাট পারবে। আচ্ছা আমার আই মেকআপ যেহেতু কমপ্লিট তো আমি এবার আমার পুরো ফেসের যে এক্সট্রা পাউডারটা সেটাকে ব্লেন্ড করে ফেলবো। ফেসে যে ডাস্টটা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ল্যাশ লাইন ওয়াটার লাইন দুটোই পড়েছে। এরপর আমি মেবলিনের মাস্কারাটা লাগিয়ে নেবো হালকা করে। আচ্ছা লাইভেই বলছি, প্লিজ সবাই একটু কমেন্ট করো, একটু পাশে থেকো। মেকআপ যাদের ভালো লাগবে প্লিজ আমার পেজটাকে ফলো করো। তোমরা এখানে অনেকেই আছো, সবাই একটু পেজটা ফলো করলে পরে পেজ হচ্ছে গিয়ে যেটা ডাউন হয়ে যায় সেটা হয় না। আমিও হচ্ছে গিয়ে 1 বছর ধরে কিছু করতে পারিনি, আমার কিছু ফ্যামিলি প্রবলেম ছিল বলে আমি লাইভে আসিনি, কোনো অ্যাক্টিভিটিতেই ছিলাম না। 1 বছর পর হচ্ছে লাইভে আসছি। একটু তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করছি, এখানে তো অনেক মেম্বার রয়েছে, 25K মানে অনেক অনেক মেম্বার রয়েছে, সবাই যদি একজন করে হচ্ছে একটু লাইক করে তাহলে প্রত্যেকের পেজে আমাকে লাইক করলে আমিও তোমাকে লাইক করছি, ফলো করছি, সবারই পেজটা হচ্ছে গিয়ে তখন বাড়ছে, হাইতে থাকছে। তো একটু সবাই একটু প্লিজ ফলো করো পেজটা। একজন একজন ফলো করলেও তুমি দেখো 100 জন ফলো করলেও হচ্ছে গিয়ে তখন পেজটা অনেকটা রিচ হয়ে যাচ্ছে। আচ্ছা জিগজ্যাগ ভাবে আমি মাস্কারাটা ইউজ করে নিলাম। দেখো আমি কোনো ল্যাশ ইউজ করছি না, গরমে দরকার নেই। খুব পার্টিতে যদি যাও তাহলেই ল্যাশ ইউজ করো, নাহলে আমি বলবো দরকার নেই। এবার আমি ফেসে হচ্ছে গিয়ে মেকআপ ফিক্সার ইউজ করব। এটা মিস ক্লিয়ারের আছে, ফেসেসেরও আছে আমার কাছে, সুইস বিউটিরও আছে, তো আমি মিস ক্লিয়ারেরটাই করছি।
এটাকে একটু টাইম দিতে হবে জাস্ট ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য। 1 সেকেন্ড। মেকআপের কাজ আমার শেষ, যেহেতু আমি মেকআপটা সরিয়ে ফেললাম। আমি আমার নোজটা জাস্ট একটু শেপে দেব বলে একটু হালকা করে আমি এটা দিচ্ছি কালার কন্ট্রোল। হ্যাঁ করা যায়, তুমি মেকআপ করতে করতে 2-3 বার স্প্রে করতেই পারো, এতে আরো মেকআপটা খুব ভালো বসে যায়। এই যে সবারই একটাই প্রশ্ন যে গলে যায়, এতে কিন্তু গলবে না। আমি মেকআপ করার আগেও কিন্তু ফিক্সার ইউজ আমরা করতে পারি। তাতে কি হলো, আমার যে একদম বেস মেকআপটা যেখান থেকে শুরু হলো সেই মেকআপটা হচ্ছে গিয়ে বসে, তারপরে মাঝখানে যখন মনে হবে আমার ফেস মেকআপ বা আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমি একবার স্প্রে করতে পারি। একদম আসবো আবার লাইভে। আচ্ছা হালকা করে, আমি খুব বেশি হাইলাইটার দেব না, আমি নাইট ওয়্যার বলে জাস্ট হালকা করে। ব্রঞ্জিশের ওপর আমি হালকা হাইলাইটার দিয়েছি। যেই পোর্শনটা আমার ওপেন থাকবে অলওয়েজ আমি সেই পোর্শনটাকে হালকা কভার করব। এবার হচ্ছে আমি ব্লাশার লাগাবো। ব্লাশার হালকা দিতেই পারি, ডে ওয়্যার হোক আর নাইট ওয়্যার হয়। তো আমি এখান থেকে আজকে আমি হালকা অরেঞ্জ আর ব্রাউনটা মিক্স করে জাস্ট লাগাবো। থ্যাংক ইউ। চিকবোনটা একটুখানি লালচে লাগলে ভালোই লাগে। তো আমার ডান, মেকআপ ডান। আচ্ছা কারোর কোনো কোয়ারিজ থাকলে করতে পারো। ব্লাশারও বুঝতে পারছো, কিন্তু আমি অরেঞ্জ আর ব্রাউন হালকা করে মিশিয়ে জাস্ট কিন্তু টাচ আপ করলাম। কারোর কোনো কোয়ারিজ থাকলে করতে পারো, কোনো জায়গায় কোনো কিছু ভুল বা কোনো কিছু বোঝা যাচ্ছে না বা কিছু হচ্ছে, করতে পারো। আমি কিন্তু আইলাইনার লাগাইনি, আমি লোটাসের ইকোস্টে কাজলটা দিয়েই ওপরে হচ্ছে দিয়েছি, হালকা করে স্মাচ করে নিচ্ছি। আমার জিনিস হারিয়ে যাচ্ছে কেন বারবার। দেখো এরপর শুধু জাস্ট আমার বাকি রয়েছে লিপস্টিক। আচ্ছা আমি কিন্তু আরেকবার মেকআপ স্প্রে করব। আমার যেহেতু আমি লাস্টে ব্লাশার আর হাইলাইটারটা দিয়েছি, আমি তো এখন কোথাও বেরোবো না বা আমি কিছু করব না, তো আমার সেখানে একবার স্প্রে করলেও যথেষ্ট। বাট আমি তোমাদের দেখানোর জন্য 2বার করলাম, তো তোমরা এটা 4বারও করতে পারো, কোনো অসুবিধে নেই। যার মনে হচ্ছে যে খুব বেশি সোয়েটিং হচ্ছে বা কিছু, সে মেকআপ শুরু করার আগে কিন্তু হচ্ছে একবার স্প্রে করতে পারো, মানে বেস যেটা করে নিয়ে স্কিন কেয়ার করে করার পরে হচ্ছে শুরু করতে পারো। তারপর প্রাইমার লাগাও, তারপর তোমার মেকআপ যেটা কালার কারেক্টর লাগাও। সব প্রত্যেকেরই স্কিনে আর হালকা গরমে তো ক্লান্তির জন্য হালকা আন্ডার আই চলে আসবেই।
তো সবাই এটা ইউজ করতে পারো। আমি জিনিস হারিয়ে ফেলছি। আচ্ছা, লিপসে আমি নিউড শেড দেবো। আমি একটু কম্প্যাক্ট পাফ করে নিলাম। তার আগে যেহেতু আমি অয়েলটা লাগিয়েছিলাম, লিপ পলিশিং অয়েল, অবভিয়াসলি ম্যাট লিপস্টিক বা যেটা তোমার লাইনার হবে সেটা দিয়ে মেকআপ করতে ভয় লাগে না। সোয়েটিং, দেখো সোয়েটিংটা আমি কি বললাম, ন্যাচারাল, ওটা আমরা কোনোদিনই আটকাতে পারবো না। তার জন্য তোমার যদি মনে হয় মেকআপের আগে তুমি হালকা করে ভালো করে মুখ ধোয়ার পর, যেটা অনেকেই করে, একটু হালকা করে বরফ ঘষে নেয় বা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে হচ্ছে গিয়ে ধুয়ে রাখে, কিছুক্ষণ ওয়েট করে। তো তোমার যদি সেটা মনে হয় সেটা করতে পারো। করার পরে হচ্ছে গিয়ে সোয়েটিংটা তো ন্যাচারাল ব্যাপার, সেটা আটকানো যায় না কখনোই, সরি, ওটা হবেই। তো যতটা পারবে ততটা করবে। হ্যাঁ, আমারও কমপ্লিট। আমি ঘুরে দেখছি বারবার। আমি লাইনার দিয়ে কিছুটা কমপ্লিট করলাম, বাকিটা আমি এই নিউড শেডটা দিয়ে, পিঙ্কিশ নিউড আছে, এটা দিয়ে কমপ্লিট করব। আমি এখন র দেখাচ্ছি, বাট মেকআপ সবসময় চেষ্টা করবো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার। এতে স্টেটা খুব ভালো হয় লিপস্টিকের। আচ্ছা, বোঝা যাচ্ছে কিনা আমাকে প্লিজ কমেন্ট করো। লিপস্টিক একটা ধরছি তো একটা পড়ছে। লিপস্টিক বোঝা যাচ্ছে কিনা আমাকে প্লিজ একটু কমেন্ট করো। লিপস্টিকটাকে যদি মনে করো যে আরো ম্যাট করবে, হালকা করে কম্প্যাক্ট জাস্ট টাচ আপ, এই সারাদিনে আর উঠবে না। এই গরমে এই টেকনিকগুলো খুব কাজে লাগে। তো আমার অল ডান মেকআপ। তো আমি সবার শেষে আচ্ছা, এখানে যে স্নেহা মিত্র দিয়ে আছে, বলো আমি কি এখানে কি মেকআপের ফাইনাল লুকের ফটো দিতে পারবো? আমাকে একটুখানি জানাও তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ দি, তাহলে ওটার জন্যই জিজ্ঞাসা করছি। আমি মেকআপের পর আমি হেয়ারটা সেট করে, আমার তো টাইম শেষ হয়ে গেছে, কারণ এরপর একজন লাইভে আসবে, তো সেই কারণে। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর প্লিজ পেজ, আমি একটা জিনিস বলবো যে সবাই একটু হাই রূপসা, সবাই একটু পেজটা ফলো করো। আর এখানে অনেকেই মেকআপ আর্টিস্ট আছে, আমি এই গ্রুপে অনেক দিন ধরে আছি, অনেকেই মেকআপ নিয়ে পোস্ট করে বা কিছু করে, অনেকে মেকআপ সেল করে। তো সবাই হচ্ছে জানো যে মেকআপের কি প্রাইস হয় বা কিছু হয়। অনেকে আছে মেকআপের জন্য জিজ্ঞাসা করে, আমি এই গ্রুপ থেকে আমি অনেক কন্ট্যাক্ট পেয়েছি। তো তাদের বাজেট লো থাকে মানে মানুষের তো একটা বাজেট থাকা চাই, এটা আমি গ্রুপেই বলছি। তো তোমরা যদি সাপোর্ট, মানে এই কথাটা যদি ঠিক হয়, তোমরা প্লিজ সাপোর্ট করো। প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা দাম আছে, একটা কস্ট আছে। তার জন্য 300 বা 500 টাকায় কোনো মেকআপ কিন্তু হয় না। মেকআপ একটু ভালো চাইলে, একটু ভালো মেকআপ করতে চাইলে সেখানে বাজেটে উঠতে হয়, মিনিমাম 1000 থেকে 1500 টাকা। তো একটা প্রোডাক্ট কিনতে গেলেও, সেখানে দুটো প্রোডাক্ট কিনতে গেলেও কিন্তু সেই মেকআপটা
মানে আমরা টাকা দিয়ে যখন কিনছি আমরা তখন জানি যে এই জিনিসটার কত দাম। তো প্লিজ রিকোয়েস্ট করছি, কেউ এরকম করে মেসেজ করবে না, কন্ট্যাক্ট করবে না। লো বাজেট মানে 500 টাকা 300 টাকায় মেকআপ, একটা মেকআপ হয় না ওতে। কারণ মেকআপের প্রোডাক্ট কিনতে গেলে কত টাকা পড়ে, বা তারপর তার পেছনে টাইম দিতে গেলে কতটা টাইম দিতে হয়, তারপর পুরো অল ওভার সব কিছু করানোর পর সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। যদি এই কথাটাই ভুল থাকে তো প্লিজ তার জন্য সরি, আর যদি এই কথাটা ঠিক থাকে তো প্লিজ দিদিরা সবাইকে বলছি একটু সাপোর্ট করো। আচ্ছা, মেকআপের শেষে যদি মনে হয় ফেসে আমাদের আইব্রোতে কোনো পাউডার পড়েছে, আমরা হালকা টাচ আপ দিতে পারি। দেখো, তো আমার অল ক্লিয়ার। তো কেমন লাগছে জানিও। আর 3 মিনিট বাকি আছে শেষ, তো নেক্সট একজন জয়েন করবে। ফটো দেবো আমি, ফাইনাল লুকস আমার লুকস কমপ্লিট। আমি হেয়ারটা ঠিক করে আমি ফটো পোস্ট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য। সবাই প্লিজ পেজটাকে ফলো করো, সঞ্চিত দাস মেকওভার পেজ। আমার পেজ ফেসবুকও আছে, যেটা পাখি কর্মকার। অনেকেই আছে এখান থেকে ফ্রেন্ড, সবাইকেই বলছি একটু প্লিজ তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ, গুড নাইট। এরপর একজন আসবে একজন। তো আমি লাইভটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।